বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। পাঠ পরিচিতি, অর্থনীতি প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইংরেজি ইউ আকৃতির হয় তা ব্যাখ্যা করতে পারবে। পরীক্ষায় তোমাদের একটি প্রশ্ন আসে যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন। সেটার কারণ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে জানতে পারবে। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির হয়। স্বল্পকাল বলতে এমন একটি সময়কে বোঝায় যে সময়ে উৎপাদন ক্ষেত্রে স্থির ও পরিবর্তনীয় উভয় খরচ বিদ্যমান থাকে। অর্থাৎ যে সময়ে স্থির ও পরিবর্তনীয় খরচ একসাথে বিদ্যমান থাকবে সেটাকে বলা হয় স্বল্পকাল। স্বল্পকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকেই স্বল্পকালীন গড় ব্যয় বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, স্বল্পকালীন গড় ব্যয় কাকে বলে? যখন আমরা স্বল্পকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ দিব তখন আমরা কি পাবো? স্বল্পকালীন গড় ব্যয়। অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় বা এসএসই ইকুয়াল টু এসটিসি বাই কিউ। এখানে এসএসই হলো শর্ট রান এভারেজ কস্ট, এসটিসি হলো শর্ট রান টোটাল কস্ট, অন্যদিকে কিউ হলো উৎপাদনের পরিমাণ। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির হয়। নিম্নে তার উল্লেখযোগ্য কারণগুলো তুলে ধরা হলো। তাহলে এই স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির কেন হয় তার উল্লেখযোগ্য কারণগুলো আমরা এখানে তুলে ধরলাম। এক হচ্ছে উৎপাদন বিধির প্রভাব, অর্থাৎ উৎপাদন বিধির প্রভাবে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। দুই হচ্ছে উৎপাদন ক্ষমতা ব্যবহারের প্রভাব। তিন হচ্ছে এএফসি এবং এবিসি এর প্রভাব। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতি কি কারণে হয়? উৎপাদন বিধির প্রভাবে, উৎপাদন ক্ষমতা ব্যবহারের প্রভাবে ও এএফসি এবং এবিসি এর প্রভাবে। এখন আমরা এই কারণগুলো ব্যাখ্যা করব। উৎপাদন বিধির প্রভাব। স্বল্পকালীন সময়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। তাহলে স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে কোন বিধি কার্যকর হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাই উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন হয় ক্রমবর্ধমান হারে, ব্যয় হয় ক্রমহ্রাসমান হারে। অর্থাৎ উৎপাদনের প্রথম দিকে যখন উপকরণ নিয়োগ করা হবে তখন উপকরণ যে হারে নিয়োগ করা হবে উৎপাদন তার তুলনায় বেশি হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ উৎপাদনের প্রথম অবস্থায় উৎপাদন বিধি হবে ক্রমবর্ধমান হারে, ওই অবস্থায় উৎপাদন খরচ হবে ক্রমহ্রাসমান, ফলে গড় ব্যয় কি হবে? ক্রমহ্রাসমান হবে। এভাবে নিম্নতম একটি নির্দিষ্ট স্তরে পৌঁছার পর উৎপাদন বাড়ে ক্রমহ্রাসমান হারে। তাই মোট ব্যয় ও গড় ব্যয় তখন ক্রমবর্ধমান হয়। এই কারণে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। 2. উৎপাদন ক্ষমতা ব্যবহারের প্রভাব, অর্থাৎ উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলেও স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির হয়। স্বল্পকালে কোনো ফার্ম যদি তার পূর্ণ উৎপাদন ক্ষমতার নিচে ব্যবহৃত হয় তখন গড় ব্যয় কমে। যখন পূর্ণ উৎপাদন ক্ষমতায় বা কাম্য অবস্থায় পরিচালিত হয় তখন গড় ব্যয় সবচেয়ে কম হয়। উৎপাদনের কাম্য পর্যায় ছাড়িয়ে যখন উৎপাদন পরিচালিত হয় তখন ব্যবস্থাপনার অদক্ষতা দেখা দেয় এবং গড় ব্যয় বৃদ্ধি পায়। এভাবে এসএসি রেখা ইউ আকৃতি বিশিষ্ট হয়। অর্থাৎ কাম্য অবস্থার পূর্বে যখন উৎপাদন বৃদ্ধি করা হবে তখন উৎপাদন খরচ হ্রাস পাবে, ফলে এসএসি রেখা নিম্নগামী হবে। আবার যখন উৎপাদন কাম্য অবস্থায় পরিচালিত হবে তখন খরচ সর্বনিম্ন হবে। এরপর কাম্য অবস্থার পর যখন উৎপাদন বৃদ্ধি করা হবে তখন উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ তখন ফার্মের মধ্যে ব্যবস্থাপনার অদক্ষতা দেখা দেবে, আর তখন এসএসি রেখা ঊর্ধ্বগামী হবে। 3. এএফসি ও এবিসি এর প্রভাব। এএফসি ও এবিসি এর যোগফল হলো এসএসি। উৎপাদনের প্রথম দিকে এবিসি ও এএফসি উভয় কমে, ফলে এসএসি রেখা প্রথমে নিম্নগামী হয়। এরপর এএফসি কমলেও এবিসি দ্রুত গতিতে বৃদ্ধির কারণে
এসএসি রেখা ঊর্ধ্বগামী হয়, ফলে এসএসি রেখা ইউ আকৃতি বিশিষ্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এসএসি পাবো এফসি ও এবিসি এর যোগফলের মাধ্যমে, অর্থাৎ এফসি এবং এবিসি যোগ করলে কি পাবো? এসএসি পাবো। উৎপাদনের প্রথম দিকে এবিসি এবং এফসি উভয় কি হয়? কমতে থাকে। আর যেহেতু এফসি এবং এবিসির যোগফল হলো এসএসি, সেহেতু এবিসি এবং এফসি কমলে এসএসিও কমবে, অর্থাৎ এসএসি নিম্নগামী হবে। এরপর যদি উৎপাদন বৃদ্ধি করা হয়, তখন এফসি যে হারে কমে এবিসি তার তুলনায় অনেক বেশি হারে বৃদ্ধি পায় বলে এসএসি রেখা ঊর্ধ্বগামী হয়, ফলে এসএসি রেখা ইউ আকৃতি বিশিষ্ট হয়। আমরা একটি গাণিতিক উদাহরণ দেখি, তখন বিষয়টি আরো স্পষ্ট হবে। দেখো, এখানে একটি গাণিতিক উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে উৎপাদনের পরিমাণ, মোট স্থির খরচ, মোট পরিবর্তনীয় খরচ এবং মোট খরচ দেওয়া আছে। এখান থেকে আমরা বের করব এএফসি, এবিসি এবং এসি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এএফসি কিভাবে পাবো? যখন টিএফসি কে কিউ দিয়ে ভাগ দিব তখন এএফসি পাবো, অর্থাৎ এফসি ইকুয়াল টু টিএফসি বাই কিউ। একইভাবে আমরা যখন টিবিসি কে কিউ দিয়ে ভাগ দিব তখন এবিসি পাবো, অর্থাৎ টিবিসি বাই কিউ। অন্যদিকে আমরা এসি দুইভাবে পেতে পারি। টিসি কে কিউ দিয়ে ভাগ দিলে কি পাবো? এসি পাবো। আবার এসি অন্যভাবেও নির্ণয় করা যায়, অর্থাৎ এসি সমান এফসি প্লাস এবিসি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা যদি এফসি নির্ণয় করতে চাই, অবশ্যই টিএফসি এবং উৎপাদনের পরিমাণ দরকার। অন্যদিকে এবিসি নির্ণয় করতে চাইলেও টিবিসি এবং কিউ দরকার। কিন্তু এসি নির্ণয় করতে চাইলে আমাদের টিসি এবং কিউ থাকলেও হবে, অথবা এফসি এবং এবিসি থাকলেও আমরা এসি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, এফসি নির্ণয় করব যখন টিএফসি কে কিউ দিয়ে ভাগ দিব, অর্থাৎ 5 কে 1 দিয়ে ভাগ দিলে 5, 5 কে 2 দিয়ে ভাগ দিলে 2.5, 5 কে 3 দিয়ে ভাগ দিলে 1.67, 5 কে 4 দিয়ে ভাগ দিলে 1.25, 5 কে 5 দিয়ে ভাগ দিলে 1। একইভাবে এবিসি নির্ণয় করব আমরা টিবিসি কে কিউ দিয়ে ভাগ দিয়ে। তাহলে প্রথম এককে টিবিসি কত? 3, 3 কে 1 দিয়ে ভাগ দিলে 3, 5 কে 2 দিয়ে ভাগ দিলে 2.5, 7 কে 3 দিয়ে ভাগ দিলে 2.33, 23 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 5.75। একইভাবে 45 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই কত পাবো? 9। এবার আসো আমরা এসি নির্ণয় করব। এসি বলেছিলাম দুইভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ টিসি কে কিউ দিয়ে ভাগ দিলেও এসি পাবা, অথবা আমরা এফসি এবং এবিসি যোগ করলেও এসি পাবো। তাহলে দেখো, এফসি এবং এবিসি যোগ করো, 5 এর সাথে 3 যোগ করলে কত হয়? 8। একইভাবে যদি তুমি 8 কে 1 দিয়ে ভাগ দাও কত পাবা? 8 পাবা। এবার দেখো, দ্বিতীয় একক উৎপাদনে এফসি কত? 2.5, এবিসি কত? 2.5, যোগ করলে কত হবে? 5। একইভাবে যদি তুমি 10 কে 2 দিয়ে ভাগ দাও তখনও কত পাবা? 5। এবার যদি আমরা 1.67 ও 2.33 যোগ করি কত পাবো? 4। 1.25 এবং 5.75 যোগ করলে কত পাবো? 7। 9 এর সাথে 1 যোগ করলে কত পাবো? 10। তাহলে এভাবে আমরা টিএফসি, টিবিসি এবং টিসি দেওয়া থাকলে সেখান থেকে আমরা এফসি, এবিসি এবং এসি নির্ণয় করতে পারি। এই সূচিতে দেখো, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এফসি কি হচ্ছে? সব সময় হ্রাসমান, অর্থাৎ সব সময় হ্রাস পাচ্ছে। অন্যদিকে উৎপাদন বৃদ্ধির প্রথম অবস্থায় এবিসি হ্রাসমান হলেও একটি নির্দিষ্ট উৎপাদনের পর এবিসি দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তাহলে যেহেতু এফসি এবং এবিসির যোগফল হলো এসি, সেহেতু উৎপাদনের প্রথম অবস্থায় এফসি এবং এবিসি কমার ফলে এসিও কমতে থাকে। আবার একটি নির্দিষ্ট উৎপাদনের পর এএফসি কমলেও এবিসি দ্রুত গতিতে বৃদ্ধি পায় বলে এসিও কি হয়? বৃদ্ধি পায়। দেখো, 4 থেকে 7, 7 থেকে 10। ফলে আমরা যদি এখান থেকে এসি রেখা অঙ্কন করি তাহলে এসি রেখাটা কিরকম হবে? এরকম ইউ আকৃতির হয়ে যাবে, অর্থাৎ প্রথমে কমবে, এরপর একটি নির্দিষ্ট পর্যায়ের পর এসি পুনরায় বৃদ্ধি পাবে, ফলে এসএসি রেখা কি হবে? ইউ আকৃতির হবে। উপরোক্ত কারণে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির হয়, অর্থাৎ আমরা উপরে যেগুলো আলোচনা করেছি সেগুলোর কারণে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়, যা চিত্রে দেখানো হলো। চিত্রের ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ
এবং লম্বকে গড় ব্যয় ধরা হয়েছে। তাহলে স্বল্পকালীন গড় ব্যয় রেখাটি কিরকম হয়? এরকম ইউ আকৃতির হয়। এবং এই স্বল্পকালীন গড় ব্যয় রেখার ক্ষেত্রে সর্বনিম্ন ব্যয় হচ্ছে Q0 উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ Q0 উৎপাদনের ক্ষেত্রে সর্বনিম্ন ব্যয় হচ্ছে এ বিন্দুতে। এখানে দেখো, উৎপাদনের প্রাথমিক অবস্থায় উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তার তুলনায় বেশি হারে বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদনের প্রথম অবস্থায় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, আর তখন খরচ হয় ক্রমহ্রাসমান। ফলে এসিসি রেখা কি হয়? নিম্নগামী হয়। একটি নির্দিষ্ট পর্যায়ের পর যখন উৎপাদন বৃদ্ধি করা হয় তখন উৎপাদন বৃদ্ধি পায় ক্রমহ্রাসমান হারে, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কার্যকর হয়। ওই অবস্থায় খরচ হয় ক্রমবর্ধমান। ফলে এসিসি রেখাও কি হয়? ঊর্ধ্বগামী হয়। একইভাবে ফার্ম তার কাম্য অবস্থা থেকে যদি কম ব্যবহার করে তখন উৎপাদন বৃদ্ধির সাথে সাথে খরচ হ্রাস পাবে, ফলে এসিসি রেখাও নিম্নগামী হবে। এবং একটি নির্দিষ্ট পর্যায়ে, অর্থাৎ ফার্ম যখন কাম্য অবস্থায় পৌঁছবে, এ বিন্দুতে পৌঁছবে, তখন ফার্মের খরচ হবে সর্বনিম্ন। এরপর যখন ফার্ম তার কাম্য অবস্থা ছাড়িয়ে যাবে তখন ফার্মের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, ফলে এসিসি রেখাও ঊর্ধ্বগামী হবে। অর্থাৎ অব্যবস্থাপনার কারণে কাম্য অবস্থার পর উৎপাদন বৃদ্ধি করলে ফার্মের খরচ বৃদ্ধি পাবে, আর ফার্মের খরচ যখন বৃদ্ধি পাবে তখন গড় খরচও বৃদ্ধি পাবে, তখন এসি রেখা ঊর্ধ্বগামী হবে। এখন দেখব এফসি এবং এবিসির প্রভাবে এসিসি রেখা ইউ আকৃতির হয় কেন। দেখো, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সব সময় এএফসি রেখাটি কি হয়? নিম্নগামী হয় এরকম। আবার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এবিসি প্রথম দিকে নিম্নগামী হলেও একটি নির্দিষ্ট পর্যায়ের পর এবিসি ঊর্ধ্বগামী হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা এফসি এবং এবিসির যোগফলের মাধ্যমে এসএসি পাই। তাহলে দেখো, উৎপাদনের প্রথম অবস্থায় যখন এফসি এবং এবিসি হ্রাস পায় তখন এসএসি রেখাটিও কি হয়েছে? হ্রাস পেয়েছে। একটি নির্দিষ্ট পর্যায়ের পর, অর্থাৎ Q0 উৎপাদনের পর উৎপাদন বৃদ্ধি করা হলে এফসি হ্রাস পেলেও এবিসি দ্রুত গতিতে বৃদ্ধি পায়। অর্থাৎ এফসি যে হারে হ্রাস পায় তার তুলনায় এবিসি বেশি হারে বৃদ্ধি পায়। ফলে এফসি এবং এবিসি যোগ করলেও ওই নির্দিষ্ট পর্যায়ের পর এসএসি বৃদ্ধি পায়। এইভাবে এসএসি বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতি বিশিষ্ট হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির কেন হয় এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার পর বুঝতে পেরেছ। পরবর্তী সময়ে পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।